আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমি এখন খাচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আক্কেল আলহিন। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, আলহিন অর্থ এখন। আনা আক্কেল আলহিন, আমি এখন খাচ্ছি। আমি গতকাল কাজ করেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুগল আমস। এখানে আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ, আমস অর্থ গতকাল। আনা শুগল আমস, আমি গতকাল কাজ করেছি। সে দুপুরে খেয়েছিল। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া আক্কেল দুহুর। এখানে হুয়া অর্থ সে, আক্কেল অর্থ খাওয়া, দুহুর অর্থ দুপুর। হুয়া আক্কেল দুহুর, সে দুপুরে খেয়েছিল। আমি কাল কাজে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা বুকরা রোহ শুগল। এখানে আনা অর্থ আমি, বুকরা অর্থ কাল, রোহ অর্থ যাব, শুগল অর্থ কাজে। আনা বুকরা রোহ শুগল, আমি কাল কাজে যাব। আমরা একসাথে খাবো। এই বাক্যটির আরবি অর্থ হবে নাহনু আক্কেল সাওয়া সাওয়া। এখানে নাহনু অর্থ আমরা, আক্কেল অর্থ খাবো, সাওয়া সাওয়া অর্থ একসাথে। নাহনু আক্কেল সাওয়া সাওয়া, আমরা একসাথে খাবো। আমি গতকাল বাজারে গিয়েছিলাম। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা রোহ সুক আমস। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, সুখ অর্থ বাজারে, আমস অর্থ গতকাল। আনা রোহ সুক আমস, আমি গতকাল বাজারে গিয়েছিলাম। তুমি খুব ক্লান্ত। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা তাবান কাতির। এখানে ইনতা অর্থ তুমি, তাবান অর্থ ক্লান্ত, কাতির অর্থ খুব বা অনেক। ইনতা তাবান কাতির, তুমি খুব ক্লান্ত। আমি মোবাইলে কথা বলছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কালাম জাওয়াল। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলা, জাওয়াল অর্থ মোবাইল। আনা কালাম জাওয়াল, আমি মোবাইলে কথা বলছি। তুমি এখন মসজিদে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আলহিন রোহ মসজিদ। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, রোহ অর্থ যাওয়া। ইনতা আলহিন রোহ মসজিদ, তুমি এখন মসজিদে যাও। সে নতুন জায়গা যাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া রোহ মাকান জেদিদ। এখানে হুয়া অর্থ সে, রোহ অর্থ যাবে, মাকান অর্থ জায়গায়, জেদিদ অর্থ নতুন। হুয়া রোহ মাকান জেদিদ, সে নতুন জায়গায় যাবে। সে গতকাল অসুস্থ ছিল। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মারিদ আমস। এখানে হুয়া অর্থ সে, মারিদ অর্থ অসুস্থ, আমস অর্থ গতকাল। হুয়া মারিদ আমস, সে গতকাল অসুস্থ ছিল। আমরা একসাথে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে নাহনু রোহ সাওয়া সাওয়া। এখানে নাহনু অর্থ আমরা, রোহ অর্থ যাব, সাওয়া সাওয়া অর্থ একসাথে। নাহনু রোহ সাওয়া সাওয়া, আমরা একসাথে যাব। আমি এখন পানি খাচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শরাব ময়া আলহিন। এখানে আনা অর্থ আমি, শরাব অর্থ খাচ্ছি, ময়া অর্থ পানি, আলহিন অর্থ এখন। আনা শরাব ময়া আলহিন, আমি এখন পানি খাচ্ছি। সে গাড়িতে আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া ফি সাইয়ারা। এখানে হুয়া অর্থ সে, ফি অর্থ আছে, সাইয়ারা অর্থ গাড়িতে। হুয়া ফি সাইয়ারা, সে গাড়িতে আছে। তুমি কি কাল কাজে গিয়েছিলে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ শুগল আমস। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, শুগল অর্থ কাজ, আমস অর্থ গতকাল। ইনতা রোহ শুগল আমস,
তুমি কি কাল কাজে গিয়েছিলে? কাজ আগামীকাল শেষ হবে। এই বাক্যটির আরবি অর্থ হবে শুগল খালাস বকরা। এখানে শুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ হওয়া, বকরা অর্থ আগামীকাল। শুগল খালাস বকরা, কাজ আগামীকাল শেষ হবে। আমরা বাজারে যাচ্ছি এখন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে নাহনু রোহ সুক আলহিন। এখানে নাহনু অর্থ আমরা, রোহ অর্থ যাচ্ছি, সুক অর্থ বাজার, আলহিন অর্থ এখন। নাহনু রোহ সুক আলহিন, আমরা বাজারে যাচ্ছি এখন। আমরা একসাথে কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে নাহনু শুগল সাওয়া সাওয়া। এখানে নাহনু অর্থ আমরা, শুগল অর্থ কাজ, সাওয়া সাওয়া অর্থ একসাথে। নাহনু শুগল সাওয়া সাওয়া, আমরা একসাথে কাজ করি। তুমি এখন কি করছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আলহিন অ্যাশ সবি। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, অ্যাশ অর্থ কি, সবি অর্থ করছো। ইনতা আলহিন অ্যাশ সবি, তুমি এখন কি করছো? সে রুম পরিষ্কার করছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নাজিফ আল গুরফা। এখানে হুয়া অর্থ সে, নাজিফ অর্থ পরিষ্কার করছে, আল গুরফা অর্থ ঘর। হুয়া নাজিফ আল গুরফা, সে রুম পরিষ্কার করছে। আমি কফি খেতে চাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা শরাব গাহওয়া। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, শরাব অর্থ পান করা, গাহওয়া অর্থ কফি। আনা আবগা শরাব গাহওয়া, আমি কফি খেতে চাই। আমি হোটেলে থাকি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা সাকিন ফি ফান্দুক। এখানে আনা অর্থ আমি, সাকিন অর্থ থাকি, ফি অর্থ মধ্যে, ফান্দুক অর্থ হোটেল। আনা সাকিন ফি ফান্দুক, আমি হোটেলে থাকি। আমি বাইরে যাচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ বাররা। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাচ্ছি, বাররা অর্থ বাহির। আনা রোহ বাররা, আমি বাহিরে যাচ্ছি। আমি এখন নামাজ পড়ছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা সাল্লি আলহিন। এখানে আনা অর্থ আমি, সাল্লি অর্থ নামাজ, আলহিন অর্থ এখন। আনা সাল্লি আলহিন, আমি এখন নামাজ পড়ছি।